আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন ফি লাগছে কি না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশে কী বলা রয়েছে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 16 ASP মুখার্জি রোড, কলকাতা 70026। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে 30/1/2024 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফর ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার ডিক্লেয়ার eligible by Government of Indian for recruitment to the under maintenance posts which the temporary but likely to be permanent। এখানে অনলাইনে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক হয়ে থাকলে এবং স্থায়ী পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, এখানে বাংলায় পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন করতে পারবেন। এবং যাদের মাদার ট্যাং নেপালি অর্থাৎ নেপালি ভাষায় যারা কথা বলতে জানেন তারাও এখানে আবেদন করতে পারবেন। নেম অফ পোস্ট রয়েছে ফোরম্যান, অ্যাপ্রেন্টিস, সুপারভাইজার নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট রয়েছে টেকনিক্যাল এডুকেশনস, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। পে অর্থাৎ বেতন দেওয়া হবে এখানে লেভেল 12 অনুযায়ী 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং 29টি শূন্যপদ রয়েছে। SC ST OBC PWD প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে 3 বছরের, তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অর্গানাইজেশনস বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনস অর দ্য অল ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনস, যে আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মিনিমাম 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কশপ এবং টিচিংয়ে। 3 নম্বরে বলা হয়েছে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড নেপালি স্পোকিং অ্যান্ড রাইটিং, বাংলা এবং নেপালি ভাষায় বলতে এবং লিখতে জানলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে ডিসেবল বলা হয়েছে, যদি এগুলো থেকে থাকে তাহলে আপনারা এখানে প্রেফারেন্স পেতে পারবেন। নোটিশটি ডাউনলোড করে একটু দেখে নেবেন। রয়েছে অর্থাৎ বয়স হয়েছে 37 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। ST SCদের ক্ষেত্রে 5 বছর, OBCর ক্ষেত্রে 3 বছর এবং PWDদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। তারপর আসে এখানে কীভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন। আবেদনটি করা যাবে 1 ফেব্রুয়ারি থেকে। আবেদনটি শুরু হয়েছে 22 ফেব্রুয়ারি 2024 এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন ফি আপনারা এখানে জমা করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 22 ফেব্রুয়ারি 2024 এই তারিখের মধ্যে আবেদন ফি জমা করতে হবে। এখানে আবেদন ফি বাবদ জমা করতে হবে 160 টাকা এবং
এসসি এসটি পিডব্লিউডি এবং ওম্যান প্রার্থীদের জন্য এখানে কোনোরূপে আবেদন ফি আপনাদের জমা করতে হবে না। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েই তারপর আপনারা এখানে আবেদন করবেন।